আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ক্যান্ডি প্লাস ডিলাইট। আজকে আপনাদেরকে একটা কেক ডেকোরেশন ভিডিও দেখাবো। আজকের কেকটা ছিল হচ্ছে ব্রাইডাল শাওয়ার কেক। তো আমার একটা ফ্রেন্ড অর্ডার করে, একটা রেফারেন্স পিক ছিল যেখানে এটাতে খুব মিনিমাম ডিজাইন ছিল, জাস্ট হচ্ছে পার্ল ছিল অনেকগুলো, আর একটা কালার শেড ছিল, আর একটা টপার ছিল। তো যাই হোক, আমার হচ্ছে কেকটা অর্ডার আসে 2 দিন আগেই। তো আমি হচ্ছে চকলেট ফ্লেভারের মধ্যেই ছিল কেকটা। তো আমি এটাকে বেক করে রেখে দিই, এবং হচ্ছে যেদিন ডেলিভারি ছিল সেদিন হচ্ছে আমি এটাকে ফ্রস্টিং করি। তো ক্রাম কোট করে আমি হচ্ছে ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখেছিলাম, যাতে হচ্ছে ক্রামগুলো সেট হয়ে যায়। এরপর হচ্ছে আমি কেকের ফাইনাল ডেকোরেশন করব। তো আমার কেকের এখানে ক্রিমটা একটু নরম নরম হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে আমি এটাকে আবার বিট করে আবার কেকের মধ্যে বসাই। তো যাই হোক, এখানে কেকটা হচ্ছে আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম। সাধারণত 1 পাউন্ডের কেকগুলো হচ্ছে 6 ইঞ্চি মোল্ডেই বেক করা হয়। তো এখানে আমি যেহেতু 6 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম, আর কেকটা একটু সুন্দর দেখানোর জন্য আমি কেকটাকে হচ্ছে 10 ইঞ্চি বোর্ডে হচ্ছে সেট করেছিলাম। এটা ছিল কেকের স্কয়ার বোর্ড, যেটা 10 ইঞ্চি ছিল। তো দেখতে পাচ্ছেন যে আমি ক্রাম কোট করে ফিনিশিং এনে এখানে হচ্ছে নিচে যে হালকা একটা পিঙ্ক কালার, আমি পিঙ্ক কালার দিয়ে হচ্ছে এটা শেড দিয়ে দিয়েছিলাম। এরপর এটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এডিবল স্টিকার, যেটা হচ্ছে ওয়েফার পেপার বা সুগার পেপারে করা হয়ে থাকে। তো আমারটা ছিল হচ্ছে সুগার পেপারের মধ্যে। আমি এটাকে কাট আউট করে এভাবে সেট করে দিচ্ছিলাম। আর আমি কিছুটা উপরে ছোট ছোট যে পার্লসগুলো ছিল হোয়াইট কালার, সেটা সেট করেছিলাম, এবং যে কালার দিয়ে যে আমি শেডটা দিয়েছিলাম সেখানে হচ্ছে আমি পার্ল দিয়ে দিয়েছিলাম। তো এখানে ভিডিওতে ভালো করে বোঝা যাচ্ছে না, যেহেতু হচ্ছে আমি এটাকে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করছিলাম। তো এটা জিনিসটা হবে কালারের উপর দিয়ে হচ্ছে পার্লসগুলো সেট হবে, সাথে হচ্ছে বড় মিডিয়াম সাইজের পার্লও থাকবে। তো এটাতে হচ্ছে বেশি পার্লস ইউজ করা হয়েছিল, যেহেতু আর কোনো ডিজাইন ছিল না, জাস্ট সিম্পল একটা ডিজাইন, একটা কেকের টপার প্লাস হচ্ছে বেশি করে হচ্ছে সুগার পার্ল ছিল। তো এটাই ছিল হচ্ছে কেকের ডেকোরেশন। আর যে ব্রাইড টু বি টপারটা ছিল সেটা সেটা কাস্টমার কিনেছিল, তো সেটা আমার কাছে ছিল না। তো এখানে হচ্ছে আমি কিছু বড় বড় পার্লস দিচ্ছিলাম, রেফারেন্স পিকে উপরেও অনেকগুলো বড় পার্লস ছিল। তো সেখানে দেওয়ার পরে হচ্ছে আমার কেকটা কমপ্লিট হয়ে যায়। এরপর হচ্ছে আমি কেকের বোর্ডটাকে ক্লিন করে নিই। ক্লিন করে হচ্ছে আমার কেকের ডেকোরেশন ভিডিওটা সম্পূর্ণ করি। এখানে আর কিছু অ্যাড করার মতো ছিল না রেফারেন্স পিক অনুযায়ী। তো এটাই ছিল আমার একদম সিম্পল একটা কেকের ডেকোরেশন, যেটা হচ্ছে ব্রাইডাল শাওয়ার কেকের। তো এটাই মনে হয় আমার প্রথম ব্রাইডাল শাওয়ার কেক। এর আগে আমার কাছে ব্রাইডাল শাওয়ার কেকের অর্ডার আসেনি। তো যাই হোক, এখানে কেকটা যেহেতু আমি বারবারই বলছিলাম যে একদমই সিম্পল কেক লাগছিল, তো এখানে হচ্ছে আমি আরেকটু গর্জিয়াস করার জন্য একটু ফয়েল পেপার অ্যাড করতে চাচ্ছিলাম। তো আমার কাছে সিলভার এবং গোল্ডেন দুইটাই ফয়েল পেপার ছিল। যেহেতু কেকটা হচ্ছে সাদা কালারের, সো এখানে আমি যদি সিলভারটা ব্যবহার করতাম তাহলে কেকটাতে ভালো আউটলুক আসতো না। তো এই জন্য হচ্ছে আমি এখানে একটু ডিফারেন্স আনার জন্য হচ্ছে গোল্ডেন ফয়েল পেপারটা ইউজ করি। সব জায়গায় না, কিছু কিছু স্পেসে আমি হচ্ছে জাস্ট গোল্ডেন ফয়েল পেপারটা দিয়ে দিই। তো গোল্ডেন ফয়েল পেপারটা দেওয়ার পর আমার কাছে আরেকটু ভালো লাগছিল। কাস্টমারের রেফারেন্স পিকে হচ্ছে কোনো প্রকার ফয়েল পেপারের কাজ ছিল না। তো আমার কাছে যেহেতু সাদামাটা লাগছিল, তাই আমি হচ্ছে ফয়েল পেপারটা অ্যাড করে দিই। ফয়েল পেপারটা অ্যাড করার পর আমার কাছে কিছুটা তো অন্তত ভালো লাগছিল। কাস্টমারের ডিজাইন ছাড়াও আমরা হচ্ছে যারা বেকাররা তারা হচ্ছে নিজেদের মতো করে কিছুটা ডিজাইন অ্যাড করে দিই কেকটাকে ভালো দেখানোর জন্য। তো এতে কাস্টমারের কোনো রকম প্রবলেম থাকে না, বাট কাস্টমারকে আগে থেকে বলে নিতে হয় যে আপনি কিছুটা চেঞ্জ করবেন কেকের ডিজাইনের মধ্যে। তো আমার এখানে কাস্টমারকে বলা হয়নি, যেহেতু হচ্ছে কাস্টমার আমার ফ্রেন্ডই ছিল। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।